আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় ওমান প্রবাসী বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের মনে একটু হলেও স্বস্তি ফিরে এসেছে, কারণ অনেকগুলো বাণিজ্যিক কার্যক্রম খোলার অনুমতি কিন্তু আজকে দিয়েছে। বন্ধুরা, আজকে যে সকল বাণিজ্যিক কার্যক্রমগুলো খোলার অনুমতি দিয়েছে সেগুলোর ভিতরে আমি কিন্তু লন্ড্রি দোকানকে খুঁজে পাইনি। যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, যে সকল বাণিজ্যিক কার্যক্রম খোলার অনুমতি দেওয়া হয়েছে সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে অবৈধ প্রবাসী ভাইদের নিয়ে, বৈধ প্রবাসী ভাইদের নিয়ে দেশে ফেরার যে বিষয়টা রয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। বন্ধুরা, কিছুদিন ধরে চোখের সামনে একটি ভিডিও ঘুরপাক করছে, সেটা হচ্ছে যে কিছু অবৈধ ওমান প্রবাসী ভাইয়েরা বাংলাদেশ এম্বাসিতে গিয়ে সেখানে আর্জি জানাচ্ছে দেশে যাওয়ার জন্য, এবং সে সকল প্রবাসী ভাইরা সেখানে গিয়ে তাদের দুঃখের কথাটা বলছেন এবং তারা সেখান থেকে সাহায্য কামনা করছেন, পরামর্শ কামনা করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ এম্বাসি থেকে ও সকল প্রবাসী ভাইদেরকে কোনো রকম সাহায্য করা হয়নি, কোনো রকম তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়নি, এবং তাদের জন্য একটা আশানুরূপ কোনো একটা ফলস্বরূপ কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আপনারা এখানে কেন আসছেন? এটা বাংলাদেশ এম্বাসি ওমান, কেন আসছেন আপনারা? আউটপাস দেওয়ার জন্য আমরা দেশে যাবো। আমরা এই জায়গায় কাম নাই, কাজ নাই, ঠিক আছে, এরকম দিতাম পারি না, খাইতাম পারি না, ওইতে কাম করে দেওয়া শোনাক নালে না মারার ব্যবস্থা করে আমরা মরে দেখি সরে দেখ না খাই মরছি। মার্চের 18 তারিখে সবকিছু বন্ধ হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো কিছু খোলা হয়নি। তারপরে এতদিন আমরা বসে বসে খাচ্ছি, কাজ নাই কাম নাই, এখানে তো আমাদের থাকাটাও কষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের সরকার, আমরা কি বাংলাদেশের নাগরিক না? তাহলে আমাদের সরকার আমাদেরকে কেন নিতেছে না? কিসের ডিজিটাল বাংলাদেশ এটা কেন রাখছে? বাংলাদেশের একটা নাগরিককে এরা সঠিকভাবে কোনো সার্ভিস দিতেছে না, শুধু এসির মধ্যে ঘুরতেছে। আর বাংলাদেশ সরকার যত অনুদান দিচ্ছে কয়েকজনের দিচ্ছে, তারপর সবগুলো আত্মসাৎ করছে। এটা এত বড় অমানুষ। আমরা আমাদের একটা দাবি, আমাদেরকে দেশে যাওয়ার ব্যবস্থা করে। মে মাসের 1 তারিখে যে প্রবাস কল্যাণ মন্ত্রী যে বলছে যে ফর্ম ফিল আপ করার জন্য, আমরা ফর্ম ফিল আপ করার জন্য এখানে আসছি, এরা বলতেছে যে এটা ভুয়া। এটা ভুয়া কিসের জন্য? তাছাড়া এই প্রবাস কল্যাণ মন্ত্রী যে ভুয়া কথা বলছে না, এম্বাসি যেটা বলতেছে এটা ভুয়া, সেটা আমরা জানি। এটা ঠিক আছে, করোনা বাংলাদেশে আছে, এই দেশও আছে। পাকিস্তান আমাদের থেকে অর্থনৈতিক ভাবে এত দুর্বল, তারপরেও পাকিস্তানের নাগরিককে পাকিস্তান গ্রহণ করতেছে, ইন্ডিয়া গ্রহণ করতেছে, বিভিন্ন কান্ট্রি লোকেরা তারা গ্রহণ করতেছে, নিয়ে যাচ্ছে বিশেষ ফ্লাইটে। আমাদেরকে কেন নিচ্ছে না? আমরা কি এগুলো না খেয়ে মরে যাবো নাকি? রুম ভাড়া আছে, খানা খরচ আছে, আমরা এগুলো কোথা থেকে জোগাড়? বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ ওমানে কিন্তু আউটপাস হচ্ছে না, এই জন্য অনেক প্রবাসী ভাইরা কারণে অকারণে কিন্তু অবৈধ হয়ে গেছে। এই সকল প্রবাসী ভাইরা দেশে ফেরা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অনেক প্রবাসী ভাইরা 6 বছর, 5 বছর, 3 বছর পর্যন্ত অবৈধ হয়ে বিদেশে অবস্থান করছেন, কিন্তু দেশে যেতে পারছেন না। নিরুপায় হয়ে দেওয়ালে যখন পিঠ থেকে যায়, তখন এই সকল প্রবাসী ভাইরা বাংলাদেশ এম্বাসিতে যায়, কারণ বাংলাদেশ এম্বাসি আমাদের সর্বশেষ ঠিকানা, সর্বশেষ গন্তব্য। সেখানে গিয়ে আমরা নালিশ করে, সেখানে গিয়ে আমরা যে কোনো একটা আমাদের জন্য ব্যবস্থা নিতে বলি, কিন্তু বাংলাদেশ এম্বাসি দুর্ভাগ্যজনক হলো সত্য যে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত কোনো প্রবাসীদের জন্য নেওয়া হয়নি। বাংলাদেশ এম্বাসিতে একটি মেসেজ দিলে 3 দিন পর উত্তর দেওয়া হয়, একটি কল দিলে কখনো ধরা হয় না, 10-15টা কলের আগে কখনো বাংলাদেশ এম্বাসি রিসিভ করে না। বাংলাদেশ এম্বাসির দৈনন্দিনতা হয়তো থাকতে পারে, কিন্তু বাংলাদেশ এম্বাসি প্রবাসী ভাইদের সেবা দেওয়ার জন্য আজ পর্যন্ত উল্লেখযোগ্য হারে ওমান প্রবাসীদের জন্য কোন কাজটা করেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো সেখানে আপনারা দেখতে পাবেন যে প্রবাসী ভাইরা সুইসাইড করার কথা বলছে। প্রবাসী ভাইরা কতটুকু কষ্ট পেলে, কতটুকু দুঃখ পেলে, কতটুকু অভাবগ্রস্ত অবস্থায় থাকলে, কতটুকু বিপদগ্রস্ত অবস্থায় থাকলে বাংলাদেশ এম্বাসিতে গিয়ে এ সকল বাক্য বিনিময় করতে পারে। আমরা দেশে যাবো। আমরা এই জায়গায় কাম নাই, কাজ নাই, ঠিক আছে, এরকম দিতাম পারি না, খাইতাম পারি না, ওইতে কাম করে দেওয়া শোনাক নালে না মারার ব্যবস্থা করে আমরা মরে দেখি। মানে আজকে 6 বছর পর্যন্ত আউটফাইট দিতেছে না। তারপরে মেন কথা হচ্ছে ওমানে যদি বৈধ হওয়ার জন্য শুধু সুবিধা দিচ্ছে, এই 6 বছরে তাও দিচ্ছে না। তো আমরা এখানে অবৈধ যারা প্রবাসী আছি তারা কিভাবে চলবে?
এখানে না আছে আমাদের কোনো ফ্যাসিলিটি, না আছে আমাদের কোনো সুযোগ সুবিধা, আমাদেরকে মানে মানুষও মনে করা হচ্ছে না। আমাদের বিশেষভাবে আমরা বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদেরকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা কোনো কিছু চাই না, আমরা কোনো কিছু চাই না। আপনি আমাদেরকে বিনা খরচে নিতে হবে না, আমরা নিজের টাকা দিয়ে, আমরা বাড়ি থেকে টাকা নিয়ে আসি, তারপর আমরা দেশে যাবো, কিন্তু আমাদেরকে দেশে যাওয়ার জন্য আপনি ব্যবস্থা করে দেন। আমাদের কথা হচ্ছে এতটুকু। আমরা এই জায়গায় না খেয়ে মরতে চাই না। নাহলে আপনি বলেন আমরা এখানে সুইসাইড করবো এম্বাসির সামনে, আপনি যদি গ্রহণ না করেন আপনি আমাদেরকে বলে দিন যে আমরা গ্রহণ করতে পারবো না, তোমরা দায়িত্ব করো, আমরা বাংলাদেশ এম্বাসির সামনে সুইসাইড করবো। তাহলে বাংলাদেশ এম্বাসি দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা কিন্তু এ সকল কিছু শুনছে না। মাননীয় মন্ত্রী বলেছেন যে যে সকল প্রবাসী ভাইরা নিজ খরচে দেশে ফিরতে চান, দেশে আসতে চান, তাদেরকে আসার একটা ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু বাংলাদেশ এম্বাসি সেটা কর্ণপাত করেন না। বাংলাদেশ এম্বাসি সেটাকে ভুয়া বলেছে, মন্ত্রীর কথাকে ভুয়া বলেছে। অথচ এই মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি বলেছেন যে তিনি লিখিত আকারে এম্বাসিকে জানাবেন, মৌখিক আকারে কিন্তু বাংলাদেশ এম্বাসিকে জানিয়ে দিয়েছেন। শুধুমাত্র আন্তরিকতার অভাব, শুধুমাত্র কাজ করার অভাব বাংলাদেশ এম্বাসির, আর কোনো কিছুই না। এখানে আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে সালালাতে অনেকগুলো ট্রাভেলস এজেন্সি রয়েছে, যারা কিন্তু যে সকল প্রবাসী ভাইরা দেশে যেতে চান তাদের একটা তালিকা তৈরি করতে চেয়েছিলেন এবং সেই তালিকা তৈরি করে বিশেষ একটা ফ্লাইটে করে তাদেরকে দেশে পাঠানোর একটা ব্যবস্থা করতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ এম্বাসি সেটা জানার পরে স্বপ্রণোদিত হয়ে একটি বিজ্ঞাপন জারি করেছে এবং সেখানে বলেছে যে কোনো বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করবে না। এই সকল কেন করছে বাংলাদেশ এম্বাসি? যেটা বাংলাদেশ এম্বাসি করার কথা সেটা কিছু এজেন্সি করছে। সেই এজেন্সিগুলোকে যদি বাংলাদেশ এম্বাসি অনুমতি দিত তাহলে বিশেষ ফ্লাইটে করে অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু দেশে যেতে পারতেন। সালালাতে অনেকগুলো লাশ রয়েছে, মাস্কেটে অনেকগুলো লাশ রয়েছে, যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা বাংলাদেশ এম্বাসি নেননি। বিশেষ বিমানে করে এই সকল লাশগুলো কিন্তু এখনো পর্যন্ত পাঠানো হয়নি। বন্ধুরা, আজকে কোন পর্যায়ে এসে প্রবাসী ভাইরা বাংলাদেশ এম্বাসিতে গিয়ে তাদের মনের কথাগুলো বলছে, তারা অবৈধ প্রবাসী ভাইরা সেখানে সুইসাইড করার কথা বলছে, কিন্তু বাংলাদেশ এম্বাসি এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি। আজকে 5 বছর পর্যন্ত ওমানে আউটপাস দেননি। এখন পর্যন্ত ওমানে অবৈধ প্রবাসীদের কি হবে, ভাগ্যে কি হবে, তাদের জন্য কি কোনো বৈধ হওয়ার সুযোগ দেওয়া হবে নাকি তাদেরকে দেশে পাঠানোর একটা ব্যবস্থা করে দেওয়া হবে, সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করেনি। কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রী একটি কথা বলেছেন যে হয়তোবা অবৈধ প্রবাসী ভাইদেরকে এখানে বৈধ হওয়ার একটা সুযোগ দিতে পারে। বন্ধুরা, আমরা হয়তোবার উপরে বসে থাকতে চাই না, আমরা তড়িৎ গতিতে একটা সিদ্ধান্ত চাই যে প্রবাসী ভাইদেরকে হয়তো বৈধ হওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হোক। বাংলাদেশ এম্বাসি ওমানের অথরিটির সাথে যোগাযোগ করে, অন্যথায় যে সকল অবৈধ ভাইয়েরা আছেন, যারা কষ্টে আছেন, যারা প্রতিদিন তাদের দিনটি কষ্টে পার করছেন, সে সকল প্রবাসী ভাইদেরকে দেশে পাঠানোর একটা ব্যবস্থা করা হোক। তো মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খুব দ্রুত গতিতে একটা ব্যবস্থা নেই, তড়িৎ গতিতে একটা ব্যবস্থা নেই অবৈধ প্রবাসী ভাইদের জন্য। আর যে সকল প্রবাসী ভাইরা কাজ হারিয়েছেন তাদের জন্য একটা তড়িৎ গতিতে ব্যবস্থা নেই। কারণ অবৈধ প্রবাসী ভাইরা বিভিন্ন জায়গায় কাজের জন্য যাচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না। অনেকে হয়তো পতাকা নাই এই বিধে কাজ পাচ্ছেন না, অনেকে রোগাক্রান্ত হচ্ছেন কিন্তু ভালো একটা চিকিৎসা কিন্তু পাচ্ছেন না পতাকার কারণে। হসপিটালে গিয়ে একটা চিকিৎসা পাচ্ছেন না, তারা ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন। তো এই সকল দিক, মানবিক দিক বিবেচনা করে হলেও এই সকল অবৈধ প্রবাসী ভাইদেরকে দেশে যাওয়ার একটা